শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তো অনেক সকালে একদম 5:30, এখন মোটামুটি গরম পড়ে গেছে। 5:30 অ্যালার্ম দিয়ে দিচ্ছি। উঠতে 5:40 হয়ে গেছে। উঠে টুটে ফ্রেশ হয়ে বিছানে জবা ফুল কয়েকটা পেলাম, কয়েকটা টগর ফুল পেলে ঠাকুর ঘর মুছে, যেটা আমার ডিউটি মুছে তারপরে কিচেনে আসলাম। এসে এবার রান্না বান্না করলাম, মানে মেয়েও বেরোলো, মেয়ের টিফিন করলো, মানে নাজেহাল হয়ে গেছি আমি পুরো। তারপরে যাই হোক, এখন একটু রিল্যাক্সে, এখন একটু চা টা খেয়ে কাজে হাত দিতে হবে, টুকটাক কাজ করতে হবে। জানো তো, ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার, জানো তো, একটু ইউজ করলে আর একটু আলতো আলতো ধুলো পড়ে যায়, তো খাটফাটে একটু করতেই হবে। এই জন্য আর বেশি কথা বলবো না, চলো চাটা খেয়ে কাজে লেগে যাই। চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপরে কাজে লেগে যাবো। দেখো, এই যে টুকটাক কাজ, এগুলো তো করতেই হয়। আলমারি মোছা, ড্রেসিং টেবিল, খাট, এগুলো একটা আলতো আলতো ধুলো পড়ে যায়, এই জন্যই মুছতে হয়। যদিও আমাদের একদম মেন রোডের ওপর বাড়ি নয়, তবুও জানো তো ভীষণ ধুলো পড়ে যায়। আমার বাপের বাড়ি যেমন এখন একদম মেন রোডের ওপর, কিন্তু আমার মনে হয় আমাদের এখানে না মাঠের ওপর বাড়ি বয়স হবে এখানে, মানে এখানে পুরো শুকনো জায়গা, মাঠের ওপর বাড়ি, আর এত ধুলো হয় কি বলবো। পাশের বাড়ি ও, আমরা সব একই সঙ্গে সব পরপর বউরা এসেছি, আমরা তো ও তো রেগেই যায় একদম, বলে দেখো ভেতর দিকে হলো কত ধুলো হয়ে যায় একদম। আর ড্রেসিং টেবিলের উপর না কাচের মধ্যে একটা আলতো আলতো ধুলো, মানে আর কাচে না একটু দাগ পড়লেই যেন কীরকম লাগে। এগুলো আমার সবই বিয়েরই ফার্নিচার, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওই মেয়ের ঘরে বক্স আলনা সব এগুলোই। তা যাই হোক, বাবার দেওয়া জিনিস একটু যত্ন করে তো রাখতেই হয় বলো, যতদিন রাখা যায়। আর কি বলবো, আর যে কোনো জিনিসই যত্ন করে রাখি, তাই বলছি যে যতটা পারি যত্ন করে রাখি। একটু ভালো করে মুছে নিচ্ছি দেখো। তারপরে জানো তো, এই যে কসমেটিক্স দিয়ে রাখি ট্রের ওপর, সেই ট্রেটার ওপর একটু একটু তারপরে নেওয়া হয়, তো একটু এদিক ওদিক তো হয়েই যায়। মেয়ে এখন তো মেয়ে বড় ইউজ করে, আগে তো একটু কম হতো যখন আমি একা করতাম, এখন তো মেয়ে করে, তো ওই জন্য একটু এদিক ওদিক হয়ে যায়, আবার ঠিকঠাক করি। এই যে দেখাচ্ছি আমাদের দুজনের ফটো, একটু মুছে রেখে দিলাম। চিরুনি স্ট্যান্ডের সমস্ত চিরুনিগুলো রেখে দিলাম। এবার ফ্লাওয়ার ভাসটার মধ্যেও কীরকম একটু ধুলো ধুলো পড়ে গেল দেখলাম, আবার একটু কাপড় দিয়ে মুছে দিলাম। এগুলো আমি মাঝে মাঝেই করি। ভাবলাম ওরা যখন বেরিয়ে গেছে দুজনেই, এই যে বডি লোশনটার ওপরেও দেখছি কীরকম একটা আলতা আলতা ধুলো। তোমাদের দাদাভাই বলছে এখন তো পাউডার ইউজ করি না, আর গরমকালে তো তোমাদের দাদাভাইকে আমি বলি তুমি অফিস যাওয়ার সময় এক গাদা পাউডার দাও, আর সমস্ত পাউডারগুলো এখানে সব পড়ে যায়। আর আমাকে সেখানে বলছি তার এখন তো আমি পাউডার ইউজ করি না, এখন কেন হচ্ছে? আমি যে আর হচ্ছে, এখানে তো এত ধুলো। যাক, মোটামুটি আমার সব গোছানো কমপ্লিট। এবার চলে আসলাম, খিদেও পেয়ে গেছে টিফিনটার জন্য। এই যে দেখো, কড়াইশুঁটি, ওই যে পরোটা ভেজে নিচ্ছি নিজের জন্য দুটো। দেখো বন্ধুরা, এই যে কড়াইশুঁটির পরোটা আজকে বানিয়ে নিলাম। ওইভাবে দিনকে তো দেখলে মেখে রেখে দিয়েছি, এখন একটু রয়েছে। সকালবেলা মেখে টিফিনে করে দিলাম। মেয়ে আমাকে বললো কড়াইশুঁটি পরোটা, কড়াইশুঁটি কচুরি, আমি কচুরি করলে তো অনেকটা তেলের মধ্যে দিতে হবে, কালকে তো আবার বৃহস্পতিবার, তেল আবার পাশে অন্য রান্না হচ্ছিলো। আমি যে অসুবিধা আছে, তুই পরোটা করে দিচ্ছি, আরও বেশি তেলে না খাওয়াই ভালো। সেদিনকে তো কচুরি খেয়েছিস, তাও খুশি হয়ে গেছে। আর এই যে ছোটো ছোটো আলু দিয়ে একদম হাতে মাখা মটরশুঁটিও আছে, নিচে পড়ে গেছে আলুর নিচে, দিয়ে আলুর দম করে দিয়েছি। মেয়ে খুব খুশি হয়ে টিফিন নিয়ে গেছে, সঙ্গে একটা ফ্রুটসও দিয়ে দিয়েছি, আপেল ছিল। তাহলে আমি এখন এটা টিফিন করে নিই গরম গরম। টিফিনটা তো বেশ আয়েস করে খেলাম, ভীষণ ভালো লাগলো। এবার রান্না তো বসাতে হবে। এই দেখো লাউ চিংড়ি, আজকে না সব চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করছি, দেখো লাউ চিংড়ি। চিংড়ি মাছগুলো ভেজে একবারে বসিয়ে দিলাম, নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখন। তবে এগুলোতে খুব একটা বেশি ঝাল হয় না, একটা বড় কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর একটু মিষ্টিটা একটু পরে দেবো, নুন টুন সবই দিয়ে দিয়েছি। গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিলাম। লাউয়ের থেকে তো দেখো কত উঁচু হয়ে গেছিলো, জল তো বেরিয়েছে। তারপরে যাই হোক, পুরো গলে গেছে দেখো লাউটা। আর একটু লাউটা না এরকম গলে গেলে তবেই ভালো লাগে আমার। লাউ চিংড়ি ধনেপাতা দিয়ে দিলাম, রেডি একদম। দেখো ফাইনাল লুক লাউ চিংড়ি। তোমরা কে কে ভালোবাসো লাউ চিংড়ি? এবার আজকে রান্না দেখো, এইটা মানে এই রান্নাটাতে জাস্ট জমে গেছে ভাত খাওয়ার সময়। একটু গরম ভাতে এটা হলে আর কিছু চাই না। চিংড়ি মাছগুলোর মধ্যে একটু কাঠি ভরে দিয়েছি যাতে একটু সোজা থাকে, কারণ চিংড়ি মাছ তো তেলে পড়লেই বেঁকে যায়। আর আমি তো খোসা সব ছাড়িয়ে দিই, আমার ভালো লাগে না গো খোসা সমেত, খাওয়ার সময় খুব ডিস্টার্ব হয়। এবার দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। বুঝতেই পারছো কী রান্না করব, মালাইকারি করব। দারচিনি, গোটা গরম মশলা, সাজিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এইটা দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিইনি, আমি একটু ওই গ্রেটার দিয়ে করে নিয়েছি।
নিয়েছি পেঁয়াজ, আদা পেস্ট ছিল, রসুন সব দিয়ে একবারে ওটা ভালো করে একটু ভেজে নিলাম, নাহলে পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ওই জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নারকেলের দুধটা বার করে রেখেছিলাম। নারকেলের দুধ কীভাবে বার করেছি বলো তো, গরম জল দিয়ে নারকেলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিছুক্ষণ বাদে চিপে চিপে বার করে নিয়েছি। একটু গরম দিলাম দুধটা দিয়ে, আবার দেখো এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ করে, যখন ওই গ্রেটটা করছিলাম, মানে যতটুকু ঝাল আমার দরকার হবে। একটু নুন দিয়ে দিলাম, দেখো নুন দিয়ে ভালো করে, নুনটা আগে দিইনি এখন দিলাম, দিয়ে আর এটা খুব নাড়তে হয়, নাহলে যেহেতু পেঁয়াজ আছে না লেগে লেগে যাবে। দেখতেই পাচ্ছ কীভাবে নাড়ছি, আমার খুব হাত ব্যথা হয়ে গেছিলো। তারপরে দেখো একদম তেল ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধ যদি না থাকে না, তোমরা এমনি দুধও দিতে পারো, জানো তো, কোন খারাপ হয় না। আমি এর আগে একদিন করেছিলাম, খারাপ হয়নি, আমার নারকেলটা ছিল তাই নারকেলের দুধ দিলাম। এবার দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, বাস, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছিল, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। এবার এটা ফুটতে থাকবে। তারপরে দেখো একটু ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারে, আমি অল্প একটু দিয়েছিলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল, ভীষণ আমি ভালো সার্টিফিকেট পেয়েছি তোমাদের দাদাভাইয়ের কাছে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটা রুই মাছ ভেজেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, একটু শাহি গরম মশলাও দিলাম, দেখতে পেলে তোমরা। আমার হয়ে গেল গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো ফাইনাল লুক, বাটিতে ঢেলে নিলাম। এইটার সাথে একটু গরম ভাত হলে আমার মনে হয় আর কিছু চাই না। দেখো রান্না বান্না হয়ে গেল, গ্যাস মোছা কমপ্লিট। খুব রোদ উঠেছে, সকালে কিন্তু মেঘলা মেঘলা ছিল। গ্যাস, এই যে বেসিন টেসিন পরিষ্কার, বাসন দেখো আজকে অনেক বাসনই হয়েছে, ওদিকেও আছে, এদিকে রয়েছে দুটো কড়া ঠড়া, সকাল থেকে টিফিন হয়েছে। এখন কাছাকাছি আছে, ভাবলাম কি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু দেরি হয়ে গেল। আসলে একটু অন্য কাজ করতে গেলেই দেরি হয়ে যায়। এখন কেচে স্নান করতে যাবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল। গাঁদা ফুল একটু ছিল গাছের থেকে, আবার রক্ত গাঁদাও কতগুলো তুললাম, শুকিয়ে যাচ্ছে এখন তো, গাছই শুকিয়ে যাচ্ছে, যা রোদ গরম। এই দেখো নীলকণ্ঠ বেশ ফুটেছে। আর এই যে মা সরস্বতীকে আজকে এখানে রাখলাম, এই যে এটা গঙ্গায় দিয়ে আসবে। আমার একদম পুরো আগের বছরের ঠাকুরও পুরো নতুন, দেখো হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক কাজ করতে হলো তো, ঠাকুর ঘরেই অনেক কাজ ছিল। এই দেখো লাউ চিংড়ি, আজকে সব চিংড়ির কারবার। আজকে ওই জন্য অন্য কিচ্ছু করিনি, কারণ এইটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। আর চাটনি পাঁপড় নিয়ে বসে গেলাম, আজকে তো একা খেয়ে নিয়ে হতেই চলে আসলাম তোমাদের সামনে। এখন 6:45 বাজে। আজকে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করার পর তারপরে জামা কাপড় তো অনেক কাছে, সেগুলো গোছালাম সব। কি বলতো, একটু মোটা মোটা জামাগুলো একটা একটা করে সোয়েটার এগুলো কাঁচা হচ্ছে তো, আর সব তুলে তুলে রাখা হচ্ছে ওগুলো। তখন এত দেরি হয়ে গেছে, আজকে আমি খেয়ে নিই তারপরে গোছাবো। খেয়ে দিয়ে সব গুছিয়ে গুছিয়ে রাখলাম টাখলাম। আর স্নান করে যে জামাটা দিয়েছিলাম সেটা একটু ভেজা ছিল, বারান্দায় মেঘ দিয়ে শুকিয়ে গেছে। যা রোদের তেজ বন্ধুরা, কি বলবো। আমি ছাদে মেলে দিয়ে আসলাম 1:45 সময়, আমি 2টোর সময় মানে আর যে পুজো সব কী করতে করতে 2:30টার মতো বেজে গেছে, সবই শুকিয়ে গেছে। চিন্তা করো কিরম রোদের তেজ, মানে সাংঘাতিক রোদ। আর আমার তো তোমাদের কাল বলছিলাম যে স্কিনে যে কী প্রবলেম হয়েছে, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের আলোতে আমি মানে পাচ্ছি না, গা চিকবি চিকবি করছে, কী কষ্ট যে কি বলবো। জামা কাপড়গুলো মেলতেও যেমন কষ্ট, তুলতেও কষ্ট, মানে ছাদে আমি আর উঠতেই পারছি না। আজকে তোমাদের দাদাভাইকে বলেছি, আমি তো এখন আর ওই সময়, আমি তো আগে যে জামা কাপড় মেলে ঠেলে তারপরে একবারে জল ঢাল দিয়ে আসতাম, শীতে এতদিন তাই করেছি। আমি আর ওই রোদে জল দিতে পারবো না, আমি মরে যাবো। সকালবেলায় তোমাদের দাদাভাই এই জন্য গাছে সব জল ঢাল দিয়ে গেছে, কারণ আর বিকেলবেলার দিকেও আস্তে আস্তে যখন বেলাটা আরও ইয়ে হবে, তখন বিকেলবেলা সন্ধ্যের দিকেও দিতে পারবো। তারপর এখন মেয়ে তো কলেজ গেছে, এবার ও তো মানে ভাবলাম কি তারপরে সব কাজ টাজ মিটে টিটে 3:15 নাগাদ বেডরুমে গেলাম। আমি বাবা এবার একটু রেস্ট নিই। ও বাবা, আমি ফোন করলো, স্টেশনে চলে এসেছি, বলেছিল যে ল্যাব, আমি বললাম আজকে প্রথম দিন ল্যাব এত হবে না। যাই হোক, 4:15 সময় বাড়ি আসলো, বুঝতেই পারছো তাকে যেই আসবে আর কি ঘুম হয়। আসলো, এসে তারপর ওর সঙ্গে এইটি করতে করতে ও ফ্রেশ হলো, আমি ওই শুয়ে পড়লাম। ঘুম আসছে না মনে হয়, তারপরে মনে হয় আমার 5:45 নাগাদ একটু ঘুমটা আসে। 5:30 না অর্থাৎ এই রে 5:30 বেজে গেছে। উঠে জল টল ভরে টরে তারপরে 6টার পরে সন্ধ্যে দিতে গেছি। না আজকে একটু হাঁটবো, তালা আমি কিন্তু সব লক টক করেছিলাম, তারপর আবার লক টকগুলো খুললাম, খুলে ছাদ আজকে একটু হাঁটলাম, জানি না একদম হাঁটাটা হচ্ছে না। হাঁটলাম, হেঁটে সন্ধ্যে টন্ধে দিয়ে এই চা করে তোমাদের সামনে আসলাম। আর মেয়ে কলেজ থেকে আসার সময়
আমি বলছি তোর কি কলেজে গেলে কি তোর পয়সা থাকলে ঘুষ করে আসার সময় মন জিনিসে ঢুকে, মন জিনিস না না মিয়মরে, ও আবার মন জিনিস খাবে না, আবার মিয়মরে থেকে পেস্ট্রি কিনে নিয়ে বাড়ি চলেছে। সন্ধ্যের টিফিনটা কিনে নিয়ে আসতে হবে তো। কালকোর বাবাও কি একটা কেক বলেছিল, নিয়ে এসেছিল, সেই চকলেট ভর্তি। আমি বাবা রে, আমাকে বলছি একটু খাওয়াবি, একটুখানি মুখে দিয়ে নি, বাপরে বাপ আমি আর খাবো না এখন, অত চকলেট পড়লে এখন অত মিষ্টি ভালো লাগে না খেতে। আমি ওকে এইমাত্র বললাম এইসবগুলো খাচ্ছিস একদম ফেটি বেড়ে যাবে, তখন বুঝবি এক্সারসাইজ করলে আর কিছু হবে না, এসব খাওয়া এত খাওয়া ভালো। তুই কালকেও খেলি ওই চকলেট, গাদা গাদা চকলেট, তার আগে খেলি এই সে সময় আবার কতগুলো সামনে থেকে তো বাবা থেকে ক্যাট বিরিয়ানি খেলি, দাঁতের অবস্থা তো এমনি খারাপ হয়ে গেছে, আরও হবে তোর। প্রচণ্ড গরম পড়ে গেছে জানো তো, বেশ গরম করছে। দেখো আমি মেয়ে তো এসে যার সময় বলছিল ব্লেজার পরে যাবো, আমি যা না, যা বাইরে রোদ বুঝবি, ঘরে সব এখন ও তো 8:30 নাগাদ, 8:20-25 নাগাদ বেরোলো, তখন তো জানলা ওইদিকে এগুলো খুলিনি, আজ ঘরে জানলা এখনো তো এদিকটা খুলিনি, তখন ভাবছি যা, বলছি জানো আমি কি গরম, আজ কেন বলছিলি তো, এসেই ফুল স্পিডে পাখা চালিয়ে দিয়েছে। বলছি উড়ি বাবারে কি গরম। আর সত্যি বন্ধুরা বলো, এখনো মাঘ মাস চলছে, এখনই যদি এরকম গরম পড়ে, তার মানে আর কদিন পরে মার্চ এপ্রিল, আমি চিন্তা করতে পারছি না যে সেই সময় কি হবে, মানে ভাবলেও অবাক লাগছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।